আসসালামু আলাইকুম। আজকে আমরা মুরগি আলু পটল দিয়ে একটা নতুন রেসিপি রান্না করে দেখাবো। এখন আমি চুলাটা জ্বালিয়ে নিলাম। মিডিয়াম আছে। এখানে আমার 6 চামচ তেল আছে। তেল দিয়ে দিলাম সয়াবিন তেল। এখানে হচ্ছে 6টা পেঁয়াজ কেটে রেখেছি। কিন্তু আগে থেকে 2টা আলু কেটে ভেজে রাখছি, পটল 6টা ভেজে রাখছি। আমি আলুটা দিয়ে দেবো। আলুটা করতে একটু সময় লাগে তো। আর এখানে তেজপাতা, দারচিনি, এলাচি আছে। আর এখানে আমি 10টা কাঁচামরিচ, লাল আর সবুজ মিলে 10টা কাঁচামরিচ কেটে রাখছি। আমি পটলটা ভেজে রাখছি, এটাও দিয়ে দেবো। রসুন বাটা, 1 চামচ আদা বাটা দিয়ে দিলাম। অল্প একটু পানি দিয়ে ফুটে যাবে। এখানে মরিচের গুঁড়া 3 চামচ দিয়ে দিলাম। মাংসের মশলা 1/2 চামচ দিলাম। একটা মুরগি তো। ধনিয়া গুঁড়া 1 চামচ। জিরা গুঁড়া 1 চামচ। লবণ হচ্ছে পরিমাণ মতো। মিডিয়াম আছে চুলাটা জ্বালিয়ে দিই। পটল আলু দিয়ে মুরগি রান্না অনেক মজাই লাগে খেতে। গরমকালে তো এই রেসিপিটা খেতে খুব মজা। সেটাই। একটু ঝোল ঝোল রান্না করবো। ঝোল রান্না করলে আর ডালের প্রয়োজনই হয় না। মুরগিগুলো দিয়ে দিই। এবার মুরগিগুলো আমি ধুয়ে রাখছি, দিয়ে দিই। মুরগিগুলো আম্মা পরিষ্কার করে ধুয়ে রেখেছিল, এগুলো এখন আমরা তরকারির মধ্যে দিয়ে দিব। এখন একটু 10 মিনিট কষবো। না কষলে মজা হয় না। না কষলে যে আদা রসুনের গন্ধটা ভালো করে কষে নিতে হয়। কত কিছু শেখার আছে মার কাছ থেকে। মানে একটু কষছি। ওইটুকু দারচিনির গুঁড়ো 1 চামচ দিয়ে দিলাম। দিয়ে এবার আমি পানি দিয়ে দিলাম। আমরা কতক্ষণ রাখবো আম্মা? আধা ঘন্টা। সব তো ভেজে কারণ খেতে হবে তো, এই জন্য আগে থেকে মাকে জিজ্ঞাসা করি কতক্ষণ থাকবো। তোমার খিদে লেগেছে? হ্যাঁ, আমার অনেক খিদে লাগছে। আর তোমার রান্না দেখলে আমার অনেক খিদেই লাগে। আল্লাহ তাড়াতাড়ি গলায় দাও, যাতে খেতে পারি। সরি ভিউয়ার্স, আমি একটু মার সাথে সবসময় মজাই করি। হ্যাঁ, এটা হচ্ছে আলুটা ভেজে রাখছি তো, পটল খাচ্ছি তো, তাড়াতাড়ি হয়ে যাবে। আচ্ছা, তখন তুমি খেতে পারবা। থ্যাংক ইউ। এখন ঢেকে দেবো। আধা ঘন্টা পরে আমরা ফিরে আসবো।
ঢাকনাটা উঠিয়ে দিলাম। এত সুন্দর ফ্লেভার আসছে, আমার খিদে লাগছে না এই জন্য। এই জন্য। হ্যালো ভিউয়ার্স, আমাদের রান্নাটা হয়ে গেছে। এখন চুলোটা নিভিয়ে দিয়ে এখন আমরা গরম গরম পরিবেশন করব। এই যে আমাদের হয়ে গেল পটল আলু মুরগির দিয়ে একটা রেসিপি ঝোল। হ্যালো ভিউয়ার্স, আপনারা লাইক বাটনটি প্রেস করতে ভুলবেন না আর আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। নতুন নতুন রেসিপি দেখতে বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। থ্যাংক ইউ।